হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের রেসিপি ভেজ বিরিয়ানি। তো এইরকম ঝরঝরে একটা বিরিয়ানি কিভাবে বানানো যায় এবং কি কি উপকরণ লাগে চলুন দেখে নেওয়া যাক। তো আশা করি সকলেই ভালো আছেন, আমিও বেশ ভালোই আছি। তো যে যেখান থেকে বসে দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে, আমার ভিডিওটা একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখুন, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তেল ভালো মতো গরম হলে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ আছে 4 থেকে 5টি মিডিয়াম সাইজে। তো এটা আমি বেরেস্তা বানাবো। তো আঁচটা লো টু মিডিয়াম আঁচে রেখে রান্না করতে হবে। দেখুন বেরেস্তা আমার হয়ে গেছে, এরপর তুলে নিলাম। তো অন্য একটা পাত্রেতে দেখুন আবারও সর্ষের তেল দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে হাফ চামচ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার হয়ে এলে দিয়ে দিলাম আদা বাটা। এরপর একটা টমেটোকে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাও এখানে দিয়ে দিলাম। আঁচটা একদম লো টু মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করতে হবে। এরপর টক দই দিয়ে দিলাম 25 গ্রামের মতো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চামচ আর জিরে গুঁড়ো হাফ চামচ। তো সব উপকরণ কিছুক্ষণ এইভাবে কষিয়ে রান্না করতে থাকবো। তো মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম বিনস, মটরশুঁটি, ফুলকপি, গাজর একটা, আর এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম একটা, আর একটা বড় সাইজের আলু কুচিয়ে আগে থেকেই ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেইগুলো এর মধ্যে দিয়ে দিলাম সবজিগুলোর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এরপর এটা ঢাকা দিয়ে সিদ্ধ হোক, ততক্ষণ অল্প আঁচে রেখে দিলাম ঢাকা দিয়ে। এরপর আমি ভাতটা বানিয়ে নেবো, সেই জন্য জল গরম করতে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, লেবুর রস হাফটা। জলের মধ্যে দিয়ে দিলাম দারুচিনি, এলাচ, লবঙ্গ, আর দিয়ে দিলাম 2 চামচ ঘি। সুন্দর একটা ফ্লেভারের হবে, সেই জন্য দিয়ে দিলাম। তো এখানে আমি চাল নিয়েছি 300 গ্রাম, বাসমতি রাইস নিয়েছি। দেখুন ভাতটা আমার হয়ে গেছে। এরপর ছান্তার সাহায্যে ছেঁকে নিচ্ছি। দেখুন এরপর আমি দম লাগাবো, সেই জন্যে একটা পাত্রে দেখুন ঘি বুলিয়ে দিচ্ছি, যাতে ধরে বা তলায় বসে না যায়। এবার সবজিটা দেখুন এর মধ্যে দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর ভাতটার হাফটা পরিমাণ দিলাম। এরপর বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, সেটাও কিছুটা দিয়ে দিলাম উপর থেকে। এরপর বিরিয়ানি মশলাও দেখুন উপর থেকে দিয়ে দিলাম। তো চাইলে আপনারা বিরিয়ানি মশলা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। তারপর আবারও যে বাকি অংশ ভাতটা ছিল সেটাও উপরে দিয়ে দিলাম। তারপর বেরেস্তাও ছড়িয়ে দিলাম। দিয়ে দিলাম কেওড়া জল, গোলাপ জল হাফ চামচ করে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। আবারও বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। সব শেষে দিয়ে দিলাম ফুড কালার, আর দিয়ে দিলাম লেবুর রস। তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই ফলো করে দেবেন। দেখুন একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম, তাওয়াটা ভালো মতো গরম হতে পাত্রটা বসিয়ে দিলাম। 15 মিনিট রেখে দিলেই দেখুন কত সুন্দর হয়ে গেছে। তা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, তাহলে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন এখানে আমি আলুর দমও বানিয়ে